আজকের ভিডিওতে আছে দারুণ দারুণ কিছু চমক। সাথে থাকো আমার ভিডিওতে। প্রত্যেকটা জিনিস খুব ভালো করে তোমাদের সাথে শেয়ার করব। সুন্দরবনের দ্বিতীয় দিনের ভিডিও। অন্য 5টা দিনের থেকে আজকের এই দিনটা ছিল একদমই আলাদা। এখন আছি লঞ্চ ঘাটে, লঞ্চের অপেক্ষায়। এখানে লাস্ট আমাদের সেন্সাসে বলা হয়েছে অ্যাপ্রক্স 101 টাইগার এখন রয়েছে 48টা দ্বীপের মধ্যে। তো সেই যে দ্বীপগুলোতে টাইগার রয়েছে বা সম্ভাবনা, সেই জোনগুলো দিয়ে আজকে আমরা যাব, কিন্তু ওদের টাইমিংয়ের সঙ্গে যদি আমাদের টাইমিং ম্যাচিং হয় তো আমরা পেতে পারি। তো এই মাটির ওপর দেখুন যে মূলগুলো রয়েছে, এটাকে আমরা বলছি শ্বাস মূল, এটাকে নিউ ওয়াটার ফোর্স বা ব্রিদিং রুটস বলা হয়। এরা অক্সিজেনটা নিচ্ছে। এখানে দিনে দুবার জোয়ার হয়, দুবার ভাটা হয়। সুদর্ণখালিতে আমরা নেমে এখন ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। বনদেবের মন্দির। সুন্দরবনের দ্বিতীয় দিনে আমরা সুন্দরবনের গভীর জঙ্গলের দিকেই যাচ্ছিলাম, তাই আমাদের সরকারি পারমিশনের দরকার ছিল। আমাদের প্রত্যেকের আধার কার্ডের জেরক্স এই অফিসে জমা দিয়ে তারপরে আমাদের পারমিশন করাতে হয়েছে, এবং সরকারি অফিস থেকে আমাদেরকে এই গাইডটিকে প্রোভাইড করা হয়েছে সারাদিনের জন্য। উনি আমাদেরকে সম্পূর্ণরূপে বুঝিয়ে বুঝিয়ে প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা জঙ্গলের বর্ণনা সমস্ত কিছু বুঝিয়ে সারাদিন ধরে আমাদেরকে ঘোরালেন। অনেক না জানা তথ্যই কিন্তু আমরা ওনার কাছ থেকে জানতে পারলাম। এর মাঝে মাঝে কোথাও আবার কুমিরকে শুয়ে থাকতে দেখলাম বালির মধ্যে রোদ পোহাতে, কোথাও বা হরিণ একটুখানি দেখা দিয়ে ঘুরে চলে যাচ্ছে, কোথাও বা পাখি, কোথাও বা ঈগল, অনেক কিছু কিন্তু এইভাবে দেখতে দেখতে সারাদিনের আমাদের পথ চলা চলছিল। কোথাও আবার খুব চোরা রাস্তা ধরে, মানে খুব সরু রাস্তা ধরে আমাদের লঞ্চ এগিয়ে যাচ্ছিল। ছোট থেকেই বিভিন্ন রকম প্রশ্ন করে সবকিছু জানার ইচ্ছাটা আমার আজও রয়ে গেছে। হাওয়া ঢুকে যায়, লোহার নোনা যা হাওয়া তো গিয়ে তখন এই লোহাটা জং ধরে কাঠটা ফেটে যায়। কাঠটা ফেটে যাওয়ার পরে কাঠটাগুলো বাদ দিয়ে লঞ্চের ড্রাইভার দাদার সাথে প্রশ্ন করতে করতে উনিও এত সুন্দরভাবে, এত সহজ করে আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছিল। কিছুটা সময় পরে আমি ঠিক ড্রাইভার দাদার পাশে বসে একটুখানি সেই ড্রাইভার দাদার স্টিয়ারিংটাকে ঘোরানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না, ভীষণই শক্ত ছিল। কখনো বা অনেকটা চওড়া, কখনো আবার খুব সরু সরু জলের পথ ধরে আমাদের সেদিনের লঞ্চটা সারা দিন ধরে যাচ্ছিল। কোথাও বা গাছে বসে থাকা ঈগল দেখতে পাচ্ছিলাম, কোথাও বা বিভিন্ন রকমের ফল দেখতে পাচ্ছিলাম। কোনোটাকে ড্রাইভার দাদা বলছিল এগুলো ধুদুল, কোথাও আবার হরিণ একটুখানি উকি দিয়ে চলে যাচ্ছিল, কোথাও আবার হরিণ অনেকক্ষণ ধরে বাইরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছপাতা খাচ্ছিল, যেন আমাদের সকলকে পোজ দিচ্ছিল আমরা ফটো ভিডিও তুলতে পারি, ভালো করে তাকে দেখতে পারি। এই রকমভাবে বিরাট বড় ছিল হরিণটা, খুব ভালো লাগছিল কিন্তু দেখতে। হরিণ দেখার পরে যখন আমরা আস্তে আস্তে আবার এগিয়েই যাচ্ছি, তখন কিন্তু জলের মধ্যে প্রচুর পরিমাণে জেলিফিশ দেখতে পাচ্ছিলাম। জলের দিকে একটু তাকালেই দেখতে পাওয়া যাচ্ছিল জেলিফিশগুলো ভেসে ভেসে যাচ্ছে। সূর্য যখন অস্ত যাবে যাবে তখন সূর্যের সেই আলো জলের মধ্যে পড়ছিল, তা তো অপূর্ব। আর যখন কিছু দূর যাওয়ার পরে দেখলাম এক ঝাঁক পাখি একটি চরের মধ্যে বসে আছে। আমাদের লঞ্চের আওয়াজে তারা হঠাৎ করে উড়ে গেল। এই পাখিদেরকে আকাশে উড়ে যেতে দেখে ভীষণভাবে মনে হয় না আমরাও যদি এই রকম পাখির মতো উড়ে যেতে পারতাম এক জায়গা থেকে অন্য জায়গায়, কোনো দেশের বাধা থাকতো না, সীমা থাকতো না, এইভাবেই উড়ে যাওয়া যেত। যেমন দেখো এই জাহাজগুলো, এগুলো কিন্তু সবই বাংলাদেশের জাহাজ। বাংলাদেশ থেকে আমাদের এই জলপথে এসে হলদিয়া বন্দরে যাচ্ছে মালবাহী জাহাজ, এগুলো সবই। সারাদিনের অনেক ঘোরাঘুরির পরে প্রায় সন্ধে সন্ধে নামার আগেই আমরা লঞ্চ থেকে নেমে পড়লাম পাখিরালয়ে, মানে লঞ্চ ঘাটে নেমে পড়লাম। এবার আবার আজকের জন্য হোটেলে ফিরে যাওয়ার পালাম। এই শ্যুটটা কিন্তু আমি পরে এমনিই করেছি, আগেই কিন্তু নেমে গিয়েছিলাম, আবার তারপরে গিয়ে আবার শ্যুট করলাম বদমাশি করার জন্য একটুখানি। আমরা সেদিন কিন্তু হাঁটা পথে হোটেলে ফিরে যাইনি, হোটেলে ফিরে গেছি ভ্যানে করে।
ডলফিন যাচ্ছি, ডলফিন। সেদিন যখন ভ্যানে করে ফিরছিলাম ছোটোবেলাকার কথা খুব মনে পড়ছিল। আমাদের বাড়িতে মানে বিধাননগরে ভ্যান ছাড়া আর কোনো যাতায়াতের বাহন ছিল না। ছোটোবেলায় কিন্তু একদমই ভ্যানে চাপতে পছন্দ করতাম না। তবে সুন্দরবনে কিন্তু দ্বিতীয় দিনে এই ভ্যানে করে খুব আনন্দের সাথেই হোটেলে ফিরলাম। আজকের জন্য ভিডিওটা এইটুকুই। পরের দিন আসছি তৃতীয় দিনের ভিডিও নিয়ে। আমার সাথে থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, মানে এতক্ষণ পর্যন্ত যদি দেখে থেকে থাকো, ভালো লাগলে লাইক করো। আর যদি কিছু ভালো না লাগে কমেন্ট করে আমাকে জানিও কোন জিনিসটা ভালো লাগলো না। আর যদি ফলো না করা থাকে ফলো আর সাবস্ক্রাইব করে দিও।